আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ স্টোরি সিরিজ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা উপন্যাসের নাম বদনা নসিব। লেখিকা রিমঝিম রিমা, আর কণ্ঠে শোনাচ্ছি আমি সাকিবা। তো চলো দেরি না করে শুরু করি আজকের পর্ব। কিছুদিন আগে বলতে 7 থেকে 8 মাস আগে কোচিং ক্লাস শেষ করে বাসায় যাচ্ছি, তো এমন সময় দেখি একটা বাড়ির সামনে গাছেতে খুব সুন্দর ফুল হইছে। অবাক করা বিষয় হলো, এক গাছেতে বিভিন্ন কালারের ফুল, যেমন বেগুনি, হালকা মিষ্টি, সাদা, লাল, আর একটা অনেকগুলো কালারের মিশ্রণ। তো এইভাবে নানা রকম কালারের ফুলে গাছটা ভরা। আমি পরে আপনাদের পিক তুলে দেখাবো নে। তো ফুল দেখে লোভ সামলাতে পারলাম না। গেটের কাছে দারোয়ান আঙ্কেল ছিল না, বিধায় ফুরুত করে ভিতরে ঢুকলাম। আহা, কি ভালো লাগছে দেখতে। সমস্যা হলো একটাই, গাছটা আমার থেকেও বড়। যদি আমি আরো একটু লম্বা হতাম তাহলে ঠিক নিতে পারতাম। একটা ঠিকঠাক লম্বা ছেলে ফুলগুলো খুব সহজেই পেরে আনতে পারবে। তো আমার স্কুল ব্যাগ টাইপ হওয়ায় ব্যাগ আর নিচে রাখতে হলো না। এখন আমি নানাভাবে টেকনিক খাটাচ্ছি যে কিভাবে ফুলগুলো পারবো। ব্যাঙের মতো লাফাইতাছি ইচ্ছা মতো, আর ভাবতাছি কেন যে আরো বেশি কইরা ছোটবেলায় হরলিক্স কমপ্লেন খাইলাম না, তাই আজ এই দশা। তবে আমি আমার পোলাপাইন রে হরলিক্স আর কমপ্লেন দুইটাই দরকার পড়লে মিক্সড কইরা খাওয়ামু। বাহ, নিজের এই ভাবনা নিয়া ততক্ষণে গর্ব হইতাছিল খুব। আমার পিছনে যে কেউ আইসা দাঁড়াইছে আমি তা খেয়ালই করি নাই। তখনও আমি ফুল পাড়ার জন্য লাফাইতে ব্যস্ত। কেউ একজন, কি হচ্ছে এখানে? আমি না বুঝা, চোখে দেখোস না কি করি, কানা নাকি? কেউ একজন, দেখছি তো, তা লাফিয়ে কি যাবে? আমি, ধুরো বিরক্ত করিস না তো, বাল, ফুল পাড়তে দে। আসলে আমি আমার কোচিং এর এক ফ্রেন্ডরে ভাবছিলাম। আসলে ওই তো ওই রাস্তা দিয়ে যায়, ভয়েসটাও প্রায় ও মুনি, আর ওই মগাডায়ও আমারে তুমি কইরাই বলে, তাই খেয়াল করি নাই। কেউ একজন, আচ্ছা তা ফুল পার্সই যখন এ বাড়ির মালিকের কাছ থেকে পারমিশন নিয়েছ? আমি ফুলের দিকে হাঁ করে তাকিয়ে থেকে বললাম, আমার শ্বশুরবাড়ি। আসলে আমি গল্পে এমন পড়ছিলাম, নায়কে জিগায় আর নায়িকা না জানাইয়া এমন উত্তর দেয়, পরে দেখা যায় ওইডা নায়ক। এটাই ছিল। তো আমি ভাবলাম এইটা তো নায়ক না, আসলে জীবন। যদি টের পাইতাম যে এইটা জীবন না গিবন। কেউ একজন, আচ্ছা এই বাড়ির বউ তার মানে? তা তোমার স্বামী দেখতে কেমন? আমি, হেব্বি নাইস, অহন অফ যা, জ্বালাইস না তো। কেউ একজন, ওকে। আমার হঠাৎ খেয়াল আইলো, আমি অমনে না লাফাইয়া ওরেই তো কইতে পারি, তাইলেই তো আমি আমার সোনামানিক ফুলগুলারে পায়া যাবো। যেই ভাবা সেই কাজ। আরও একবার আমার ট্যালেন্টকে নিজে নিজে বৃত্তি পাওয়া ওর দিকে না তাকাইয়া ফুলের দিকে হাত ইশারা কইরা দেখাইয়া বললাম, আমি, কথা কম কইয়া আমার ওই ফুলগুলো তাড়াতাড়ি পায়রা দিত। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার স্বামী আমার পথ চেয়ে বসে আছে। বেশি কইয়া ফালাইছিলাম। হাসির শব্দ যাইয়া আল্লাহর ওয়াস্তে পিছন ফিরা তাকাইলাম। ওমা, এ ক্যাডা? এ দেহি আরেকটা পোলা। কেমনডা লাগে এই পোলাই যদি কইয়া দেয় বাড়ির মালিকরে, তাইলে আমারে তো হাত পা বাইন্ধা পুলিশে দিবে। কি করুম অহন আমি?
আমি ইয়ে মানে দেখেন, আমি আসলে দেখছিলাম ছেলেটা। কি দেখছিলেন? মনে মনে পোলাডাই দেখতে কিউট ছিল, আর হেব্বি লম্বা, পা হইতে মাথা পর্যন্ত একবার চাইলাম। দেখি একটা লং ট্রাউজার পরা, টি শার্ট, হালকা চাপ দাড়ি, গায়ের রং ফর্সা, চুলগুলো কপালে বিছানো। বাহ, ভালাই দেখতে। তয় আমি এইসব দেখার কারণ আছে। যদি ভালো প্যান্ট শার্ট পরা থাকতো তাইলে বুঝতাম যে এইটা এই বাসার মানুষ, তাইলে আমার অন্য নাট কইরা এইখান থেকে কাইটা পড়তে হইত, কিন্তু এখন অন্য কিছু করতে হইব। আমি শুনেন, যা দেখছেন ভুলে যান, বিনিময়ে আমি আপনাকে টাকা দিব। ছেলেটি, ওহ তাই বুঝি, তা কত টাকা দিবে? আমি বললাম 70 টাকা। ছেলেটি, হ্যাঁ। আমি ভাবলাম যে ছেলেটাকে হয়তো টাকার পরিমাণ বেশি বইলা ফেলছি, তাই অবাক হইছে। কতক্ষণ পর দেখি মিটু মিটু হাসে, আর আমার তো গাডা জ্বলতাছে। তারপর দিলাম 70। না না, ভালা পাইয়া আরো 5 টাকা বেশি দিলাম, 75 টাকা দিলাম। দয়ালু গিরি দেখাইলাম। এরই মধ্যে দারোয়ান আইসা পড়ছে। দারোয়ান আয়শা বলল, আরে ছোট বাবা, তুমি এখনো বাইরে যে বাসায় যাও? মানে উনি ওই ছেলেটার সাথে এমনভাবে কথা বলছিল যে আমার যা বোঝার আমি বুঝে নিছি। আর এই বড়লোক পোলার গাছের ফুল চুরি করতে আইসা ওর মুখ বন্ধের জন্য ওরে ঘুষ দেই, তাও আবার 75 টাকা। দারোয়ান আঙ্কেলকে পাঠিয়ে দিছে। তারপর আমার দিকে তাকায়া বলতেছে, ছেলেটি, তা ম্যাডামজি কি যেন বলছিলেন? আমি আমতামতা করে বললাম, আসলে আমি ফুল চুরি করতে আইছিলাম না তো। ছেলেটি, তাহলে? আমি কি বলবো হঠাৎ, বাহ বাহ, এই গাছের পাতা খুব সুন্দর, আহারে ময়লা পড়ছে। মুছতে মুছতে তারপর কইতাছি, আসলে আমি ওই দূর থেকে দেখলাম যে ময়লা পাতায়, তাই ভাবলাম একটু মুছে দিয়ে যাই। ছেলেটি, আমি আর কিতা কইতাম, আল্লাহরে ডাকতাছি যে কেমনে বাইর হমু, কোন দুঃখে যে এই বাড়িতে ঢুকছিলাম। আবার বলল ছেলেটি, তা এটা আপনার শ্বশুর বাড়ি বুঝি? আমি শুননা বিশ্বাস করে না, পুরা শকড খাইছি। ছেলেটার দিকে তাকাইলাম। আমি যা বুঝার বুঝছি। আমার দিকে আগাইতে আগাইতে বলতেছে, আর আমি মুভির নায়িকাগো মতো পেছাইতাছি। ছেলেটি আবারও বলতেছে, তা এই বাড়ির ছেলেকে তা কি তুমি জানো? আমি মনে মনে, আমার জানার দরকার নাই, তুই সর ফহির। ছেলেটি, এই বাড়ির একমাত্র ছেলে আমি, তাহলে কি আমি তোমার? আমি শুনতে চাই না। ছেলেটি, পেছাচ্ছ কেন? তুমি না বললে আমি তোমার জন্য ওয়েট করতেছি? কি হলো, এখন সরছো কেন? আমি মনে মনে বলতাছি, সরতাছি কি সাদে, হারামজাদা লুচ্চা পোলা, কি যে করি এখন, রেখা পাইছি। ছেলেটা প্রায় আমার কাছাকাছি চলে আসছে। এরই মধ্যে আমি স্ট্যাচু বইলা দিলাম ভো দৌড়। এক ঝলক চাইলাম, দেখি অবাক হইয়া তাকাইয়া আছে। থাকুক গা, আমার কি, আমি তো কাইটা পড়ছি এই অনেক। এরপর 3 থেকে 4 দিনে আর কোচিংয়ে যাওয়া হয় নাই, বন্ধ থাকার কারণে। এই কয়েকদিনে
ভুইল্লা খাইয়া ফেলছি ওই করুণ কাহিনীটা। আগেই কইছি আমি তো হেভি ট্যালেন্টেড মাইয়া। তো যাওগা, 4 দিনের দিন ক্লাস শেষ করে বাসায় যাইতেছি। কতডি পুটুস পুটুস পোলাপাইন ক্রিকেট খেলতাছিল। তো খেলার এক সময় বল গিয়া পড়ল একটা বাড়ির ভিতরে। আপুরা জানো না কি যাওরা পোলাপাইন ফালাইছে যেটা, হেইডাই না যাইয়া ফুদ্দা ওগো মধ্যে ছোট একটা পোলারে ঠেইলা মেইলা পাঠাইতাছে। যা যা বইলা দেখা আমার তো সিরিয়াস জিদ উঠছে। যাইয়া কইলাম, আমি খেলনের সময় কোনো দিকে চাস না, অহন বল উইরা গেছে দেখা ওরে পাঠাইতেছস কেন? তোরা যাইতে পারস না? বালডিরে আমি বকতাছি, ওডিতে আমার কথা শুন না হাসতাছে। কি লজ্জার কথা, ভয় পায় না? বাহ কি বাহার, তোরা দাঁত মাইজা আহস নাই সকালে? দাঁতে কি পড়ছে ওডি? আবার ওই দাঁতগুলা মানুষের সামনে বাহির করস, লজ্জা নাই তো গো? পোলাপাইনগুলা অহন চুপ কইরা আছে। হুই, তার মানে ভয় পাইছে। আমি কইলাম, শোন আমি আনতাছি বুঝলি, খাড়া তোরা। এই বইলা বিলকিস মার্কা মুড নিয়া যাইতাছি বল আনতে, আর ভাবতাছি বল দিয়া কয়টারে চটকানা দিমো, বজ্জাতের হাড্ডি। তখন কিনা আমার কথা শুন না হাসতাছিলি। ভাগ্যিস আমার ফ্রেন্ড সারা ছিল না, নিশ্চয় বুঝতে পারছেন, থাকলে কি কইতো হারামি বান্ধবীরা। যাওগা বাসার গেটের ভিতরে ঢুকার পর মনে হইল গেটের বাইরে কিছু লেখা ছিল। যাওগা হয়তো টুলেট ফুলেট। আপুরা যেই বলটা হাতে নিছি ওই বাড়ির পালা কুত্তা ঘেউ ঘেউ কইরা উঠছে। আমি চাইয়া দেখা তো শেষ, এমনি কুত্তা ভয় পাই, তার উপরে এই কারবার। এখন আমার কি হবে? আমি বেদিক হইয়া বলটা নিয়াই একখান কাল্লা কাওয়ার মতো বিশাল চিৎকার দিয়া দৌড় দিলাম। আমি তো আমার সাদা মনে সামনের দিকে দৌড়াইতাছি, ভাবছি কুত্তা আইতাছে। ওরে আল্লাহ, আমি কি আর জানি ওই কুত্তায় আমার চিল্লানিতে ভয় পাইয়া পিছনের দিকে দৌড়ান দিছে। বাল, তখন আবার দেহি সামনের দিক দিয়ে একটা পোলাই সাইকেল চালায় আইতাছে। আমি দৌড়ের চোটে নিজের ব্যালেন্স করতে পারতাছিলাম না। আর আমার এমন অবস্থা দেখা ওই পোলাই কোন দিক যাইব এই নিয়া হয়তো টেনশন করতাছিল না, মানে সাইকেল এই দিক ওই দিক নিতাছিল। আমি তো শেষ, ভয়ের চোটে মাঝখানেই খাড়াইয়া রইছি। সাইকেলের নাচন দেখা আর চক্ষু দুইটা বন্ধ কইরা ভাবতাছিলাম, কালকে এই সময় খবরের কাগজে বের হইবে নাবালক এক ছোট্ট তরুণী কিশোরী সাইকেলের দ্বারা রোড অ্যাক্সিডেন্ট কইরা মারা গিয়াছে। কিছুক্ষণ পরেই শুনি ফটাস। আমি, বিশ্বাস করো আপুরা, এত সাহসী যে ভাবছি আমি মনে হয় গেছি। ওমা, চাইয়া দেহি আমি ঠিক আছি। সাইডে ওই পোলাডাই সাইকেল নিয়া পইরা গেছে। আমি কাছে যাইয়া কইলাম, আহারে সুডো মানুষ, রাস্তায় নামতে হয়? সাইকেল চালানো জানো না? আগে তো প্র্যাকটিস করতে হয়। মাথা নিচা ছিল তাই দেহি নাই। আর সুডো ভাবছি কেন জানো? কইতাছি, কয়েকদিন আগে এক ভুটকা আন্টির সাথে তাড়াতাড়ি কইরা যাইতে যাইয়া শেষটি খাইয়া পড়ছিলাম। তয় বিষয় ওইডা না, পড়ছি ভালা কথা। উনি আমার শরীরের এক সাইডের উপরে পড়ছিল, তারপর পইরা যাইয়া আমারে খুঁজে। আমি ওনার মানকার চিপায় আটকাইয়া শ্বাস নিতে পারতাছিলাম না। অনেক কষ্টে ডান সাইডের হাত উঁচা কইরা ইন্দুরের মতন মুখটা সামনে বাড়াইয়া কইলাম, খালাম্মা আমি এই যে আপনার পাছার নিচে। উঠা পুঠা খালাম্মাই দেহি আম্মা কইয়া চিল্লান দিছে। আমি ভয়ের চোটে বুক ধইরা আসি।
পথে দেহি উনার আম্মা আইছে। তারপর উনি বিচার দিতাছে, মাম্মা এই মেয়েটা আমাকে খালাম্মা বলছে। আমি ভাবলাম যে চিপাইছিলাম তাতে মডার্ন ডাক আর মুখে আনতে পারলাম না, তাও অনেক কষ্টে ব্যথার শরীর নিয়া কইলাম, ওহ সরি আন্টি। মাম্মা দেখো আমাকে আবার আন্টি বলছে। আমি মনে মনে ধুর বাবা, এ কি জ্বালাই পড়লাম, তাই কইবে কি ওডারে। আচ্ছা সরি আন্টস। ওর মা, এই মেয়ে তুমি এই বাচ্চা মেয়েকে কি সব ডাকতেছ? আমি, এইটা বাচ্চা? আমি কি তাইলে আজকেই আম্মার কাছে যাইয়া কম্মু, আম্মু আমি অহনো জন্মাই নাই। আমি কইলাম, তাইলে কি কমো আফা? যাওগা, কথা আর বাড়াইলাম না, তখনই শিক্ষা পাইছিলাম। আল্লাহ গো আল্লাহ, ভাগ্যিস চাচি কইয়া ফালাই নাই। মূল ঘটনায় আবার পোলাটা চিকনা দেখা ভালো পাইয়া কইছি, আহো পিচ্ছি আমার কোলে আহো, বাসায় দিয়া আসি তোমারে। বেশি কইলে যা হয় আর কি। ছেলেটা রাগে চোখে আমার দিকে তাকাইয়া, হোয়াট আর ইউ ক্রেজি? আমি, এইটা তো ওই লুচ্চা পোলাডাই। আমার ভয়ের চোটে শীত লাগতাছিল। এটা আমার অভ্যাস, ভয় পাইলে শীত লাগে। ছেলেটা, তুমি? আমি, বরিশালের মেয়ের তো তাই বেশি ভয়ে কইলাম, হয় মুই। ছেলেটা আমি, আজ্ঞে আপনার এমন দশা হইল কেমনে? বিলিভ মি আপুরা, আমি ভুইলাই গেছিলাম উনাকে দেখা ভয়ের চোটে যে উনি আমার জন্যই পইরা গেছিলেন। ছেলেটা, কি মেয়ে রে বাবা, এই তোমার জন্যই তো আমি পড়ে গেছি। রাস্তায় অমন দৌড়াদৌড়ি করছিলে কেন? পাগলা কুকুরে কামড়াইছিল? আমি আর কিতা কমো, কিছুটা হইলে তো সত্যি যে কুত্তা দেখা ডরাইছি, কিন্তু না কইতাম না, আমারে তাইলে ভীতু ভাববো। আমি কইলাম, আসলে গরম লাগতেছিল তো তাই দৌড়াইতেছিলাম গায়ে বাতাস লাগানোর জন্য। এমন কথা কি তোমরা কখনো শুনছো বোনরা? আমিও শুনি নাই, ভয়ের চোটে কইলাম আর কি। ততক্ষণে ছেলেটা উঠতে উঠতে, আমি হেল্প করি নাই, ঠেকা পড়ছে নাকি ওটারে উঠাইতে আমি হেল্প করুম? আমি মুভিতে দেখছি যে উঠাইতে গেলে আবার গায়ের উপরে পড়ে। বাবারে বাবা। ছেলেটা, মাথার নাট কি ঢিলা নাকি তোমার? আমি, না বুঝা, জি না। ছেলেটা আমার পা থেকে মাথা অবধি তাকাইয়া কইল, ধুর কি কইল আমি কেমনে কমু? আমি, জি তাহলে আসি, আসসালামু আলাইকুম। আমার পিছন থেকে প্রচুর ডাকতাছিল, কি কইয়া জানেন? ফুলির মা, ফুলির মা কইয়া ডাকতাছিল। মেজাজটা গরমা গরম হইয়া গেছিল। কিছু কইলাম না, পিছু তাকাইলাম না, যেন আমি বয়রা। পোলাডার পায়ে ব্যথা নাইলে ঠিকই আইসা হাত ধইরা টান দিত। সত্যি ফুডা কপাল হইলেও কিছুটা ভালা আসিল। তো যে দৌড়খানাই না দিলাম আমি, ভাগ্যিস কেউ দেখে নাই, কারণ আমি জানি যখন আমি দৌড়াইতেছিলাম আমার বোরখা উপরে দলা কইরা গুছাইয়া উইঠা দৌড় দিছিলাম, যেমন কোনো পোলা দৌড় দেওয়ার সময় লুঙ্গি অর্ধেক খুইলা গেলে লুঙ্গি আধা পরা অবস্থায় যেমন দৌড়াই, ভাবা যায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।